আর আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবার সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, জনতার দরবারে আমরা দেখেছি বহু মানুষ আসেন এবং তারা সুবিচারের আশায় আসেন। আজ আবারও এক জনতার দরবারে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখো, যারা পূর্বতন সরকারের হাতে নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, বঞ্চিত, তারা কিন্তু একটা সুযোগ পেয়েছেন যেখানে মুখ্যমন্ত্রীর কাছে এসে অন্তত তাদের দাবিটুকু জানানো যায়। তোমার মনে থাকবে বরুণ বিশ্বাস, সেই বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি তারাও কিন্তু এই জনতার দরবারে এসেছেন এবং তারা কিন্তু সেই জনতার দরবারে প্রবেশ করছেন হাতে ফাইল নিয়ে। কি বলবেন মুখ্যমন্ত্রীকে, এক কথায় বলুন। মুখ্যমন্ত্রীকে বলার যে প্রকৃত যারা অপরাধী তারা কে, নাম কি? তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পরবর্তীকালে বনমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, উনি হচ্ছেন মাস্টার মাইন্ড। ওনার নেতৃত্বে এই বরুণের যে মার্ডার কেসটা পুরো সংগঠিত ওনার নেতৃত্বে হয়েছিল। 100 থেকে 150 লোক উনি জড়ো করেছিলেন মার্ডারের জন্য। গোবরডাঙ্গা থেকে, কলকাতা থেকে আপ টু গাইঘাটা, বনগাঁ, চাঁদপাড়া, তার গ্রেপ্তারি চাইছে। একদম তার গ্রেপ্তারি এবং তার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ ছিল টোটাল গ্রেপ্তারি করে তাদের একদম প্রকৃত দোষীদের একদম দৃষ্টান্তমূলক সাজা। এবং সেই সাজার জন্য কিন্তু হাতে ফাইল নিয়ে বরুণ বিশ্বাসের দাদা এসেছেন। তার সঙ্গে সঙ্গে 2009 প্রাইমারিতে যারা বঞ্চিত হয়েছিলেন দুর্নীতির জন্য, তুমি দেখো 2009 সালে প্রাইমারি এরা ধর্মতলাতে দীর্ঘদিন আন্দোলনও করেছেন, তারা এসেছেন। কি বলবেন, এক কথায় বলুন মুখ্যমন্ত্রীকে। আমরা অতি দ্রুত স্কুলে ফিরতে চাই। আমরা দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে আজও রাস্তায় পড়ে আছি। আমরা অতি দ্রুত স্কুলে ফিরতে চাই। তারা সেই দাবি নিয়ে এসেছেন। তার সাথে হকার্সরা তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু তাদের দাবি জানাবেন। এই নিয়ে কিন্তু জনতার দরবার কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন এবং তারপর তা শুরু হবে। ধন্যবাদ সুমন। বয়স মাত্র 5, লিভার সিরোসিসে আক্রান্ত বসিরহাটের শিশু। চিকিৎসার জন্য প্রয়োজন 30 লক্ষ টাকা। তহবিল থেকে 15 লক্ষ টাকা জোগাড় করেছেন শিশুর বাবা। প্রয়োজন আরও 15 লক্ষ টাকা। সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শিশুর পরিবার। দাদারা থেকে আমাকে মুখ্যমন্ত্রী দরবারে নিয়ে এসছেন। এবার মুখ্যমন্ত্রীর কাছে কয়েকদিন আগেও এই জনতার দরবারে এসেছিলাম। আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আবার এসেছি। দাদারা নিয়ে এসছেন আমাকে। মুখ্যমন্ত্রী মানবিক দিক দিয়ে যদি একটু বিচার করে আমাদের দিকে দেখেন, তাহলে আমার ছেলেটা হয়তো আবার পুনরায় স্কুলে যেতে পারবে ও আবার নতুন জীবন ফিরে পাবে। এই আশায় আমরা আজকে মুখ্যমন্ত্রী স্যারের কাছে এসেছি।